ইলেকট্রিক চুলার বিল কত, টেকসই কেমন, কোন মডেল, কোন কোম্পানি, তারপর হচ্ছে এটা কেমন হবে, ইনফ্রারেড কি ইন্ডাকশন, এই সমস্ত প্রশ্ন ছোট ছোট করে উত্তর দিব। সেই সাথে জনপ্রিয় একটি ভাইরাল খবর রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার গ্রাম বা শহরে কি অবস্থায়, বা আমরা আসলে কোথায় গিয়েছিলাম, কিন্তু ভিডিওর ভিতরে আছে যে গ্রামে গিয়েছিলাম, সেখানেও স্বস্তিতে আমরা ঘুরতে পারছিলাম কিনা রাসেল ভাইপারের জন্য, এই গল্প নিয়ে নিই আজকে কিন্তু আমার ভিডিও সাজানো। ইলেকট্রিক চুলা ব্যবহার করে এই মাসে আমার কারেন্ট বিল আসছে, সমস্ত টোটাল বিল বলবো। সেটা হচ্ছে আমার এখানে ঘরের মধ্যে যত ইলেকট্রিক জিনিস আছে সব কিছু ব্যবহার করে 1800 টাকা। এই 1800 টাকা বিল ভিতরে আমি 3 বেলা রান্না 30 দিন, তো এভাবেই কিন্তু আমার বিলটা কম বেশি হয়, কখনো 1500, 1100, কখনো 1800, এভাবেই আসে। তো এইটা কিন্তু ভীষণ কোম্পানির, আর হচ্ছে এটা ইনফ্রারেড, যে কোনো হাঁড়ি কড়াই ব্যবহার করা যায়, মাটির জিনিসও ব্যবহার করা যায়। আমি কিন্তু সরাসরি অনেক কিছু রান্নাও করি। এটার কিছু প্যারাও আছে, অসুবিধাও আছে। যেমন ধরুন এখানে যদি টাচ লাগে কিংবা পানি পড়ে রান্না করতে করতে, ভাতের মার পড়ে, তাহলে কিন্তু চুলাটা সাথে সাথে বন্ধ হয়ে যায়। এটার মানে প্যারাও ভাবা যায়, আবার সুবিধাও ভাবা যায়। তারপর হচ্ছে যে রান্না করতেছি যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে কিন্তু চুলাটা বন্ধ হয়ে যাবে, আপনাকে খেয়াল করে এসে আবার জ্বালিয়ে দিতে হবে। এই ধরনের ছোট্ট ছোট্ট সুবিধা অসুবিধা নিয়ে তবে কিন্তু রান্না করি। তো আজকে রান্না করতেছি আমি হচ্ছে রুই মাছ, সরষে রুই মাছ। তো সরষে দিয়ে সুন্দর করে রুই মাছটা ভুনা করব। এই ভুনা করতে করতে ভাবলাম ইলেকট্রিক চুলার ছোট্ট ছোট্ট প্রশ্নের উত্তরগুলো আপনাদের দিয়ে দিই, কারণ অনেক ভালোবাসার মানুষ আছেন যারা নিত্য নতুন আসেন, তারা কিন্তু আমার এই চুলার ভিডিও রিভিউ জানতে চান কিংবা প্রশ্ন করেন। সবসময় একে একে উত্তর দেওয়া হয় না, যে কারণে এটা ভিডিও আকারে নিয়ে আসি। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ যারা ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন। সেই সাথে যদি আপনি আজই আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন, কারণ আপনার এই ছোট্ট একটি লাইক কিংবা সাবস্ক্রাইবের জন্য আমার এই চ্যানেলটি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে। তো রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো সন্ধ্যের আকাশটা এত সুন্দর ছিল, একটু না দেখালেই নয় আপনাদের। আমার বেলকনি থেকে এভাবে যখন সূর্য ডুবি ডুবি দেখা যায় ভীষণ সুন্দর লাগে, আবার ভয়ঙ্করও লাগে। সেই দৃশ্যটা একটু দেখিয়ে নিলাম আপনাদের সাথে। চলুন এবার আবার চলে যাই রান্নাঘরে। এটা হচ্ছে সর্ষে দিয়ে রুই মাছ। অনেকেই ভাবতে পারেন সর্ষে দিয়ে ইলিশ মাছ খায়, কিন্তু আমি অনেক সময় অন্য অন্য মাছও, যে মাছগুলো একটু তাজা কম থাকে সেই মাছগুলো কিন্তু সর্ষে দিয়ে রান্না করি। এটা কিন্তু বেশ ভালো লাগে। এরপর আবার এর উপরে নামানোর আগে একটু লেবু পাতা দিয়ে দিই। তো আমার বেলকনিতে যেহেতু লেবু পাতা আছে, আর এটা ভীষণ সুন্দর একটা সেন্ট আসে। যদি কখনও কেউ ট্রাই করে না থাকেন একবার করবেন, দেখবেন সত্যি অনেক বেশি মজা হয়। আপনারা হয়তো বা খেয়াল করবেন যে আমার ভিডিও যখন দেখবেন, অনেকগুলো ভিডিও যদি খেয়াল করেন যে সব কিছুই আমি ইলেকট্রিক চুলায় রান্না করি, কারণ আমি খুবই স্বাচ্ছন্দ্য ফিল করি। আর মানুষের দেয়ালে যখন পিক থেকে যায় তখন কিন্তু অনেক কিছুই অভ্যস্ত হতে হয়। যেমন ধরুন আমার একটা সিলিন্ডার হচ্ছে 1600 টাকা মেবি, তো আমার জানা নাই এখন বর্তমান মূল্য। তো ওইটা যদি আমি কিনতে যাই তাহলে আমার অনেক টাকা খরচ হবে, বাকি আরও কারেন্ট বিল আসবে 800-900 টাকা বা 1000 টাকা। তো এখানে দেখা গেছে রান্না বাবদ সব কিছু মিলে 1800 টাকা। তো আমার কাছে মনে হয় এটাই সাশ্রয়, সেই জন্য একটু কষ্ট হলেও মেনে নেই। আর যেটাতে লাভ আছে সেই কষ্টটা যদি একটু করি তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? এটাই হচ্ছে গৃহিণীদের কাজ, যে সমস্ত কিছুই ম্যানেজ করে সুন্দর করে সংসারটাকে চালাবে নিজের মতো করে। তো আমি কিন্তু এখন চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করতেছি, মাঝখানে সেমাইও করলাম, দেখলেন আপনারা। অবশেষে বলবো আমি আসপিয়া, আমি একজন গৃহিণী, তারপর একজন কর্মজীবী, এরপরও হচ্ছে আমি নানানভাবে ইনকাম করতে পছন্দ করি, হালালভাবে। আমার সঞ্চয় করতে খুব ভালো লাগে, ছোট্ট ছোট্ট সঞ্চয় করে আমি আমার হাজব্যান্ডের হাতে দিতে আমি খুব পছন্দ করি। সেই সাথে সকালটা শুরু হয় আমার এভাবে, 8 ঘন্টা ব্যস্ততায় চলে যায় অফিসে, তারপরেও আমি 8 ঘন্টা পরে হাসি মুখে বাসায় এসে সারা দিন রান্না বান্না করে বাচ্চাদেরকে নিয়ে আবার আমি রাতে কিংবা বিকালে এভাবে সময় দিই। এইরকম করে দিনটা পার করে ফেলি। তারপরও শেষ নয়, আমার ঘুম থেকে ওঠার সময় আছে, ঘুম থেকে উঠি কখন সেটার একটা নির্দিষ্ট টাইম আছে, অ্যালার্মে আমাকে উঠায় দেয়। বাট আমি যখন ঘুমাবো সেই টাইমটা কিন্তু আমার নাই। কখন ঘুমাবো এই নির্দিষ্ট কোনো সময় আমার জন্য নাই। সেটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের কাজের উপরে, যে কাজ আমি কত দ্রুত করতে পারলাম, এনার্জি কতটা আছে, তার উপর নির্ভর করে আমার বাকি ঘুমানোর সময়। তো সারাদিন কেটে যায়, সারাদিন কেটে যাওয়ার পরে রান্নাবান্না করে ঘুমানোর পরে আমার আবার আমি ফ্রিল্যান্সার, সেই জন্য আমাকে অনেক সময় দিতে হয়। পরিশেষে বলবো, আপনাদের ভিডিওর শুরুতেই বলছিলাম যে আমরা কিন্তু রাসেল ভাইপারের আতঙ্কে গ্রামে গিয়েও শান্তিতে ঘুরতে পারছিলাম কিনা আপনাদের জানাবো। হ্যাঁ, এই যে দেখুন চলে আসছিলাম মায়ার টানে বাচ্চাদের ভালোবাসার জন্য। এই যে
এখানে গ্রামে ঘুরতে। এখানে যে এই যে রাইটে একটা টিনের ঘর দেখা যায়, এখানে বিশাল বড় এক সাপ দেখতে পেয়ে এখানে একটা সিএনজি চালক অ্যাক্সিডেন্ট করছে। তো এই আতঙ্কে এলাকা পুরো থমথমে। আমরা যেখানে হাঁটছি গা একদম শিরশির করে উঠতো, রাসেল ভাইপার রাসেল ভাইপার। আসলে যখনই হাঁটছি এই একটা কথাই মনে পড়ছে। অন্য সময় জমিতে কিংবা মাঠে ঘাটে হাঁটতে খুব পছন্দ করি, আমি ঘুরতে পছন্দ করি। এবার কিন্তু গ্রামে এসে কোথাও কিন্তু পা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করিনি, খুবই ভয় লাগতো। ভয় লাগাটাই স্বাভাবিক, কারণ সারা দেশ যেভাবে আতঙ্কে আছে সেখানে আমরা কেন নয়? সতর্ক থাকতে তো প্রবলেম নেই, তাই না? তো এখন আমরা গ্রামে ছিলাম এই সময়টাতে, এটা ঈদের 2 দিন পরের কথা। গ্রামে বেশ ভালো কাটছে আমাদের 3 দিন 3 রাত। এখানে যখন গ্রামে আসি প্রকৃতি পরিবেশ আমাকে খুব টানে। আমি যখনই ঢাকাতে থাকি অনেক দিন, তারপর কিন্তু আমার মন ছুটে গ্রামের জন্য। গ্রামকে খুব ভালোবাসি আমি, কেন জানি না। সবসময় সবুজ মেঠো পথ, এরকম খোলামেলা জায়গা, স্বস্তিতে নিঃশ্বাস নেওয়া, প্রকৃতি পরিবেশ, গাছপালা, ছোট ছোট পাখি, সব কিছু মিলিয়ে গ্রাম আমার খুব ভালো লাগে। যে যাই বলুক, আমার কাছে মনে হয় গ্রামে না গেলে আমার মনে হয় দম বন্ধ হয়ে যায়। এজন্য কিছুটা সময়ও আমি গ্রামে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই, যেখানেই হোক না কেন। গ্রাম আমার খুব ভালো লাগে। সে একটা গানের লাইন মাঝে মাঝে মনে পড়ে যে একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে। এই গানটা আমার ভীষণ মনে কষ্ট দেয়। যাই হোক, এই যে গ্রামের ঘরগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর, খোলামেলা জায়গা। আর আমার ছেলে কিন্তু ঢাকাতে সাইকেল চালায়, ওর সাইকেলটা একটু ছোট বলে এই যে ঘুরতে এসে এখানে ও যে সাইকেলটা পেয়েছে, এটা এই যে আমার এই ভাইয়ের ছেলের সাইকেল, বাট এটা একটু বড় বলে ও কিন্তু চালাতে কষ্ট হচ্ছিল, এজন্য ওর আব্বু হেল্প করতেছে। গ্রামে এসে এত এনজয় করে আর এত মজা করে আমার ছেলে মেয়ে, মনে হয় যে ওরা ঢাকা শহরে জন্ম হয়নি কিংবা শহরে বড় হয়নি। এভাবে কিন্তু খোলামেলা মিশে প্রকৃতির সাথে আমার ভীষণ ভালো লাগে। সেই সাথে প্রত্যেকটা মানুষের ভালোবাসা, আদর ওদেরকে সবসময় ভুলিয়ে রাখে সব কিছু। তখন ছেলে মেয়ে কিন্তু ঢাকাতেই ফিরতে চায় না। কেমন একটা কাকতালীয় ব্যাপার হয়ে গেল। এই দুলাভাইকে অনেকদিন আগে থেকেই চিনি, দেখারও খুব ইচ্ছা ছিল, আমাদের যাওয়ারও কথা ছিল ভাইয়ার বাসায়। তো আমার এই ভিডিও অন করা অবস্থায় ভাইয়া চলে আসছে। আমার কাছে রীতিমতো মনে হয়েছে যে আমি সত্যি একটা সারপ্রাইজড হলাম, ভীষণ ভালো লাগছে। তাই স্মৃতিটা আর ডিলিট করলাম না, রেখে দিলাম ভাইয়ার স্মৃতি। আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ দিন চলে যায়, এক একজন করে আমরা হারিয়ে যাই। যাই হোক, এটা আর কষ্টের কথা বললাম না, এটাই স্বাভাবিক, প্রকৃতির নিয়ম, সবাইকেই মানতে হবে। তো এই যে ছেলে সাইকেল চালাইতেছে, এরপরে আবার মেয়ের শখ হবে, বলতেছে যে আমি একটু চালাবো, কারণ মেয়ের সাইকেলটা আরও বড় আর এটা ওর তুলনায় ছোট। তো এখানে কিন্তু আসার পরে ওরা গ্রামে খুবই মজা করে, শুধু একটাই ভয়, রাসেল ভাইপার রাসেল ভাইপার। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কারো ক্ষমতা নেই অসময়ে নিয়ে যাওয়ার, আর তিনি যদি না রাখেন তাহলে কারো ক্ষমতা নেই মাথায় করে রাখার। যাই হোক, সব কিছুই আল্লাহ ভরসা। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই কিন্তু সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই দোয়া ভালোবাসা সব সময় থাকবে। এই যে আফসানা সাইকেল চালাইতেছে খুব সুন্দর করে। নানা বাড়ি এসে তারা এত এনজয় করে, আর বিশেষ করে গ্রাম, নানা হোক আর দাদার বাড়ি হোক, গ্রাম কিন্তু ওরা খুব ভালোবাসে। আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যারা এই মুহূর্তে এত দূর পর্যন্ত ভিডিওটা দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে নেবেন, আর সেই সাথে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিও থেকে কিন্তু চলে যাওয়ার পালা, গ্রাম থেকেও চলে যাওয়ার পালা। এটা অনেক আগের ভিডিও ছিল, সেই জন্য আমি অ্যাড করে দিলাম এই স্মৃতিটুকু রাখার জন্য। গ্রামে এসে অনেক মজা করেছি, অনেক ঘুরেছি, তারপর আনলিমিটেড খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, খুবই ভালো লাগছে। এবারের ঈদটা সবচেয়ে সুন্দর কাটছে, নিজেদেরকে সময় দিয়েছি। সবাই আশা করছি অনেক ভালো ছিলেন, সুন্দর ছিলেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।